গুড মর্নিং। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে আপনাদের দেখতে নিয়ে যাব নাথুলা বাবা মন্দির এবং ছাগু লেক, এবং এখানে আমরা কীভাবে আনন্দ করলাম, কি কি দেখলাম, সব আমরা আপনাদের দেখাবো। যারা দেখেননি তারা দেখে নিন আমাদের সঙ্গে ডিজিটালি, আর যারা দেখেছেন স্মৃতির মতন করে নিন। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনেক প্রাণিত করে। তাহলে চলুন, আমরা গ্যাংটক থেকে বেরিয়ে প্রথমেই যাব আজকে নাথুলা। নাথুলায় গ্যাংটক থেকে যেতে ওই টাইম লাগে প্রায় 3-3.5 ঘন্টা মতো। আমাদের যেহেতু আমরা প্যাকেজে গেছিলাম, এবং এই প্যাকেজে নাথুলা কিন্তু প্যাকেজের ভিতর থাকে না, তাই আমাদেরকে ড্রাইভারকে আলাদা 3,500 টাকা দিয়ে এই নাথুলাতে যেতে হয়েছিল। এই নাথুলার রাস্তাটা দেখুন, দুদিকে শুধু বরফ আর বরফ, আর বরফের ধোঁয়ায় রাস্তাটা পুরো কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। এবং এখানে -11 ডিগ্রি টেম্পারেচার চলছে। আমরা এই নাথুলা, ছাগু এবং বাবা মন্দির টোটাল যে আমরা ট্যুর করেছি, প্রায় আমরা 3.5-4 ঘন্টা এরকম -11, -6, -8 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেই ঘোরাঘুরি করেছি। আমরা এসে গেছি নাথুলাতে, দেখতে পাচ্ছেন এখানকার নাথুলার নিচে বরফ, উপরে বরফ। তাই নাথুলাতে আমরা ওই 15-20 মিনিট মতো থাকতে পেরেছিলাম, শ্বাসকষ্ট হচ্ছিল। আর প্রচণ্ড ঠান্ডা, -11 ডিগ্রি টেম্পারেচার। তবে প্রচণ্ড মজা করেছি, এত বরফ। আমরা নাথুলা থেকে বেরিয়ে গেলাম বাবা মন্দিরে। বাবা মন্দির বলতে গেলে বাবার সম্বন্ধে কিছু বলতে হয়। বাবা মন্দিরকে বাবা হরভজন সিং, তিনি কে ছিলেন? তিনি ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান ছিলেন, হরভজন সিং, যাকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় গল্প। তার নামেই এই বাবা হরভজন সিংয়ের এই মন্দিরটা, বাবা মন্দির। সালটা হলো 1966। হরভজন সিং পাঞ্জাব রেজিমেন্টে জওয়ান হিসাবে কাজে যোগ দেন। এই যে আমরা এসে গেছি বাবা মন্দিরে, আপনারা দেখতে থাকুন, গল্পটাও শুনতে থাকুন। পরের বছর 1967 সালে তার পোস্টিং হয় নাথুলা থেকে, এবং কিছুদিন পরেই ডিউটিরত অবস্থায় তার মৃত্যু হয়। বলা হয় হরভজন সিং এই সময় ঠুকলা থেকে ডোম চলে যাচ্ছিলেন। সেদিন প্রাকৃতিক ছিল প্রতিকূল। এই পথ ধরে যাওয়ার সময় কোনো কারণে পাপড়ি গভীর খাদে পড়ে যায়। বয়ে চলা নদী তাকে অনেক এই খবর জানাজানি হতেই সেনাবাহিনী কিন্তু প্রতিকূল আবহাওয়ার ফলে বহু দিন অনুসন্ধানের পরেও তাকে সন্ধান পাওয়া যায় না, এবং তাকে সেনাবাহিনীরা পালিয়ে গেছে, এই একটা ডিউটি থেকে পালিয়ে গেছে অনুমান করে। এবং এর পরের দিন সেনাবাহিনীদের আবার উনি স্বপ্ন দেন, এবং সেনাবাহিনীরা তার পরের দিন থেকে আবার ওনাকে খোঁজাখুঁজি করলে তার দেহ 26 রিভলভার। ইনি ওনাকে চীন সীমান্তেও দেখা গেছে পাহারা দিতে। উনি নাকি এখনও ওখানে পাহারারত অবস্থায় আছেন, এবং উনি আমাদের সরকারের থেকে একটা যেরকমভাবে সব সৈন্যরা স্যালারি পাচ্ছেন, ছুটি পাচ্ছেন, সব রকম সুযোগ সুবিধা উনি পান। ওনার এই মন্দির রাতে যখন বন্ধ করে দেওয়া হয়, তখন বলা হয় তার ডিউটি চলছে। উনি সরকার হিসাবে 2006 সালে তিনি অফিসিয়ালি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তা এই বাবা মন্দির, এটাই দেখছেন, এখানে ওনার সব কিছুই সাজানো গোছানো রয়েছে। ওনার ইউনিফর্ম, রিভলভার, সার্ভিস রিভলভার, জামা প্যান্ট, কিছু। আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পরিবেশ ছাগু লেকে। এটা সামনাসামনি না দেখলে ভাষায় প্রকাশ করা যায় না। ছাগু লেকে আমাদের যেদিকে তাকাবেন ছিল শুধু সাদা আর সাদা।
চতুর্দিকে জল জল। এই যে দেখতেই পাচ্ছেন সামনে ছাগু লেক। শুধু ছাগু লেক সামনে দিয়ে নয়, উপর দিয়েও আপনাদের একবার দর্শন করে দেবো। এই যে রোপওয়ের উপর দিয়ে ছাগু লেকটাকে কেমন লাগছে একটু দেখে নিন। মানে এইসব জায়গায় ঘুরতে না আসলে বা সামনাসামনি না দেখলে এর অনুভূতিটা পাওয়া যায় না। এত সুন্দর জায়গা, দেখুন উপর থেকে ছাগু লেকটাকে পুরো দেখা যাচ্ছে। আর এত সুন্দর জায়গায় এসছি, যদি ফটো নাই তুলি, স্মৃতিতে যদি নাই রাখা যায়, তাতে কী লাভ। তাই জন্যে এর একটা ফটো তুলে নিলাম আমরা। সবাই মিলে এখানে খুব আনন্দ করেছি। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব দার্জিলিং।